বন্ধুরা আমার, দাঁড়িয়ে এখন বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, হাসিম আমলা রেখেছে, মঈন আলী খান রেখেছে, আসিফ খান রকি রেখেছে, জুনায়েদ জামশেদ রেখেছে। পৃথিবী বড় বড় বিখ্যাত বিখ্যাত ক্রিকেটার, অ্যাক্টর, সিঙ্গারের নাম আমি বললাম। তাদের থেকে বড় সেলিব্রিটি আর কি আছে? লজ্জা তো তাদের লাগার কথা না, না তাদের লজ্জা লাগে না, তারা ফ্যাশন মনে করে রাখেন, তারা ফ্যাশন মনে করে রাখেন। হে তরুণ যুবকেরা, আমি আপনার কাছে হাতে ধরে বলে যাই, দাড়িটা কাটবেন না। তবে দাড়ি যদি বড় রাখতে লজ্জা লাগে, ছোট দাড়ি রাখুন, ছোট্ট দাড়ি রাখুন, কিন্তু মনে রাখবেন নবীর সুন্নত মনে করে রাখুন। বিরাট কোহলি বলেছে বলে নয়, বিরাট কোহলি রেখেছে বলে নয়, হরভজন সিং রেখেছে বলে নয়, নবীর সুন্নত মনে করে রাখুন। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে সবাই আপনাকে ভুলে যাবে। মনে রাখবেন কবরে যখন চলে যাবেন, মুনকার নাকির ফেরেশতা এসে যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা। হতে পারে ওই দাড়িটাই হবে আপনার নাজাতের জারিয়া। জোরে হবে না? দুটো জিনিস করুন, নামাজ আর দাড়ি। বাকি সুন্নত গুলো এমনি চলে আসবে, আর পাপ গুলো এমনি সরে চলে যাবে। কারণ আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। এটা কার কথা? আল্লাহর কথা। হে তরুণ যুবকেরা, আপনি যদি নামাজটা পড়েন আর মুখে দাড়িটা ছোট হোক বড় হোক রাখেন, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি 70 থেকে 80% অন্যায় পাপ আপনার কাছ থেকে অটোমেটিক সরে চলে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আজ থেকে তওবা করে ফিরে আসুন। একবার আমার সঙ্গে হাত তুলে দেখান, কারা কারা নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, একবার হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, হাতটা তোলেন তো দেখি, তোলেন হাত তোলেন ভাই আমার দোস্ত, মাশাআল্লাহ হাত তোলেন। আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। কাল মরে গেলে কি হবে? কাল মরে গেলে কি হবে? মাশাআল্লাহ, অনেক মানুষ হাত তুলেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, তওবা, তওবাটা অন্তর থেকে করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসা কালিমুল্লাহর জামানায় খরা হয়েছে, খরা। যে কথা বলছিলাম, এমন সময় দেখতে পাওয়া যায় মুসা কালিমুল্লাহ হুজুরের কাছে, আল্লাহর নবীর কাছে সেই জামানার মানুষগুলো এসে বলল, হুজুর পানি হচ্ছে না। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ ময়দানে গেলেন ইস্তেসকার নামাজ পড়ার জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তিনি ইমাম হয়ে নামাজটা পড়ালেন। শত শত মানুষ নামাজটা পড়ল। ইস্তেসকার নামাজ পড়ে ময়দানে গিয়ে কেঁদে কেঁদে দোয়া চাইলেন। আমার আল্লাহ তার দোয়ার ওসিলায়, নামাজের ওসিলায় পানি দিয়ে থাকেন। এই রকম ঘটনা আমাদের নবীর জামানায় অনেক ঘটেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় দেখতে পাওয়া যায় মুসা কালিমুল্লাহ নামাজ পড়ার পর দোয়া চাইছেন, আল্লাহ গো তুমি পানি দাও, আল্লাহ গো তুমি রোদ, আল্লাহ গো তুমি মেঘ দাও, পানি দাও। দোয়া যত চাইছেন রোদের তাপ আরো বাড়ছে। মুসা কালিমুল্লাহর মতো মানুষ দোয়া চাইছেন, নামাজ পড়ে এত মানুষকে নিয়ে দোয়া চাইছেন। যত দোয়া চাইছে পানি দাও, মেঘ দাও, তত আরো রোদের তাপ, সূর্যের তাপ আরো বেড়ে যাচ্ছে। মুসা কালিমুল্লাহ লজ্জিত হয়ে গিয়ে আল্লাহ, আল্লাহ এটা তুমি কি করছো? আমাকে পয়গম্বর বানিয়েছো, অথচ তুমি আমার দোয়া কবুল করছো না। এত মানুষ আমাকে কি বলবে? এমন সময় আল্লাহ জানিয়ে দিলেন, কথা বললেন, হে নবী মুসা শুনে রেখে দাও, আমি তোমার দোয়া নিশ্চয় কবুল করতাম, কিন্তু তোমার এই নামাজিদের লাইনে এমন একজন ব্যক্তি আছে যে 40টা বছর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। 40 বছর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। আজকে ঠেলায় পড়ে তোমার লাইনে ঢুকেছে, পানি হয়নি বলে তোমার লাইনে ঢুকেছে। এই জন্য লোকে কথাই বলে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। যখন প্রধানের কাছে গিয়ে কাজ হয় না,
এমএলএ এর কাছে গিয়ে যখন কাজ হয় না, এমপির কাছে গিয়ে যখন কাজ হয় না, কোন রকম যখন হসপিটাল ফেল হয়ে যায়, নার্সিং হোম ফেল হয়ে যায়, লোকে বলে বান্দা এবার তুই মসজিদে গিয়ে আল্লাহর দরবারে জানা। ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। হে তরুণ যুবকেরা, 40টা বছর আল্লাহকে ডাকে না, কিন্তু মুসা নবী লাইনে এসে দাঁড়িয়ে গেছে। বাবা ভাই আমার লাইনে এসে দোয়া চাইছেন। আল্লাহর নবী এ খবর জানতে পেরে বললেন, কে আছো বাবা, কে আছো? আমার এই নামাজিদের লাইনে কে আছো যে 40টা বছর আল্লাহকে ডাকো না? তোমার জন্য আল্লাহ পানি দিচ্ছে না, তাড়াতাড়ি এই লাইন থেকে তুমি বেরিয়ে যাও। আচ্ছা বলুন তো, বেরোবে সে? বেরোবে। বেরিয়ে গেলে লোকে সব চিনে নেবে না নেবে না? সকালবেলা চায়ের দোকান আর বসতে দেবে তাকে? হ্যাঁ, ঠেলার নাম বাবাজি, তুই এত বড় অপরাধী বেটা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় সে বেরোনো তো দূরের কথা, মুসা নবী বলছেন কে আছে বেরিয়ে যাও। সে মাথা নিচু করে নিয়েছে যাতে দেখতে না পায়। মুসা নবী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ গো তাকে তো চিনতে পারি না। সে বান্দা মাথা নিচু করে আল্লাহকে বলে, আল্লাহ আজকে তুমি আমাকে অপমান করো না, আজকে তুমি আমাকে লজ্জিত করো না। যদি আমি বেরিয়ে যাই লোকে আমাকে টিকতে দেবে না, আমাকে মস্ত বড় অপরাধী গো বলবেন। আল্লাহ আমি সত্যি 40টা বছর তোমাকে ডাকিনি, কিন্তু আমার কারণে আজকে তুমি পানি দাওনি। আল্লাহ তুমি মুসা নবীর আল্লাহ, তুমি সমস্ত মানুষের আল্লাহ, আমার আল্লাহ তুমি ছাড়া আর অন্য কেউ নাই। তুমি কি আমার গুনাহ মাফ করবে না? তুমি কি আমার দোয়া কবুল করবে না? চোখ ভরা পানি নিয়ে মাথা নিচু করে আল্লাহ, কোনো প্যাথোলজি ছিল না, কোন রকম কোনো গবেষণাগার ছিল না। নবী বলেছেন ডান দিকে কাত হয়ে তোমরা ঘুমাবে, এটা হলো আমার সুন্নত। আজকের গবেষকরা গবেষণা করে বলছেন নবী তো ঠিক বলেছেন। বাম দিকে থাকে আমাদের হার্ট, হার্টের কাজ হলো পাম্পিং করে ব্লাড সার্কুলেশন করা, মাথা থেকে মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত ব্লাড পৌঁছে দেওয়া, এটা হলো হার্টের কাজ, পাম্পিং করা। তো বাম দিকে কেউ যদি প্রেসার দিয়ে ঘুমায়, 50 কেজি 60 কেজি 70 কেজি শরীরের বডির ওয়েটটা যদি হার্টের উপর প্রেসার পড়ে, হতে পারে পাম্পিং করতে সমস্যা হতে পারে, হার্টের সার্কুলেশন বন্ধ হতে পারে, সার্কুলেশন কমে যেতে পারে। এতে রক্তের ব্যায়ামার যে সংকোচন প্রসারণ, রক্তের যে ব্যায়ামার যে গতি, এতে বাধাপ্রাপ্ত হতে পারে। এর কারণে কোন এক শরীরের কোন এক অঙ্গ ব্যায়ামার, কোন এক অর্গান, এতে ব্যায়ামার প্যারালাইজড হতে পারে, সমস্যা হতে পারে, ব্যায়ামার অবশ হয়ে যেতে পারে। অনেক সময় দেখবেন বাম দিকে যদি প্রেসার দিয়ে ঘুমান, আপনার হাতের কোন একটা অবশ হয়ে গেছে, কিছু সময়ের জন্য উঠছে না, পড়ে যাচ্ছে, তার মানে ব্লাড সার্কুলেশন হয়নি। তো আমার নবী 1450 বছর আগে বলেছেন তুমি ডান দিকে কাত হয়ে ঘুমাও। আর মানুষ অভ্যাসের দাস, আপনি ডান দিকে কাত হয়ে ঘুমালে আপনাকে আর ইচ্ছা করে ঘুমাতে হবে না, কয়েকদিন অভ্যাস করার পরে অটোমেটিক যখন বিছানায় শুবেন ডান দিকে অটোমেটিক চলে যাবেন। আর আমার নবী যা বলেছে, আজকের যুগে বিজ্ঞানীরা বলছেন নবী ঠিকই বলেছে। আমি এই কথাগুলো কেন বলছি বলুন তো? তার কারণ হলো আল্লাহ এবং রাসূলকে মজবুত করে ধরুন, আল্লাহর নির্দেশগুলো মজবুত করে মানুন, রাসূলের সুন্নতগুলো মজবুত করে মানুন। এখনো কি বিশ্বাস হয় না? কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, মাইকেল জ্যাকসন, গ্যারি মিলার, জেনিফার, মাধুরী কুট্টি, ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, গোল্ড ডেভিড, মিস্টার ব্রেইল থেকে শুরু করে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা তারা আজকে নবীর সুন্নতকে মেনে নিয়েছে, আল্লাহর কোরআনকে মেনে নিয়েছে। আর আমরা এখনো ঠিক মতো নামাজ পড়ছি না, রাসূলের সুন্নত মানছি না। নামাজের টাইম হলে আমরা নামাজকে বলছি কাজ আছে, কাজকে বলছি না হে কাজ আমাদের নামাজ আছে। আমরা নামাজকে বলছি কাজ আছে। মনে রাখবেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন 5 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজকে বলবো না কাজ আছে, বরং কাজকে বলবো হে কাজ আমার নামাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো, ছাড়ো এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই,
মসজিদে চলে যাও তুমি তখনই, তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বিভিন্ন বিষয়ের উপর একটু কলম চালাই তো, এটা নামাজের উপরে, যাতে করে মানুষ কবিতার মাধ্যমে অন্তত মনে রাখতে পারে। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। বলে না হুজুর, ফজরের আজান কোনটা দিয়ে হয় আর যায় কিছু টেরই পাই না, আর জোহরের সময় নামাজ পড়বো না কাজ করবো। আর আসর আর মাগরিব হুজুর সারাদিন কাজকর্ম করা শরীর, একটু বিকালবেলা মন চায় একটু তাস খেলি, লুডো খেলি, একটুখানি ক্যারাম খেলি, চায়ের দোকানে টিভি দেখি, এই করতে করতে আসর আর মাগরিব চলে যায়। আর এসার সময় হুজুর সারাদিন খাটাখাটনি করা শুরু, শরীর ওই খায় আর ঘুমায়, তাহলে এই করতে করতে সারাদিন চলে যায়। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো তোমাকে, কি দিয়ে বোঝাবো, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো। আর আমার দাদা জান মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা বলতেন, বাবা সারা দিন রাতে 24 ঘন্টায় 1 ঘন্টা 5 12 60 12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্তের নামাজ পড়া হয়। 1 ঘন্টা নামাজে দাও, আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াব করে দেবে। আমরা আজানে বলি না, আজান দেয় যখন, আজান কি বলে, এই আজান মানে লোকে অন্যরকম মনে করে। এই একে কথা বলছে পাশে, আজান যখন দেয় ছেলেরা মনে করে ভিডিও দেখছি, সাউন্ডটা কমিয়ে দিলে আজানের হুকুম পালন হয়ে গেল। এই আজান দিচ্ছে সাউন্ডটা কমা, সাউন্ডটা কমা। কেউ গান শুনছে বলে সাউন্ডটা কমা, কেউ ভিডিও দেখছে সিনেমাতে যাই সাউন্ডটা কমা রে, আজান দিচ্ছে জানিস না, কিন্তু চোখ সরায় না, চোখ ওখানে আছে। আর মেয়েরা আজান দিলে বলে আজান দিচ্ছে রে, মাথায় কাপড় দে। ওরা মাথায় কাপড়টা দিলে মানে আজান দেওয়ার কাজ হয়ে গেল। কিন্তু আজান যখন দেওয়া হয়, সমস্ত মুসলমান মুসল্লি ছেলে মেয়ে সবাই যে আজানের জবাব দেবে, যে আজানের জবাব দেবে, রাসূল বলছেন আজানে মুয়াজ্জিন যা বলবে তুমি সেটা বলো, আস্তে আস্তে সেটা বলো। মুয়াজ্জিন বলছেন, কি বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আস্তে আস্তে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনিও বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইয়া আলাস সালাম। আপনি এবারে বলবেন অন্য কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খালি দুটো কথাই চেঞ্জ হবে, বাকি সব মিল থাকবে। আবার মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাল ফালাহ, আপনি এবারও বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন, তিরমিজি শরীফে, মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী বলেন যে এই জবাব দেবে আজানের, পুরুষ মহিলা ছেলে মেয়ে মুসল্লি নামাজি, যে আজানের জবাব দেবে, ফা দখালাল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। জোরে হবে না?
মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। হে মুয়াজ্জিন বলে দাও নামাজের দিকে এসো। কিন্তু আমরা মানুষ লাভ ছাড়া কিছু বুঝি না, সবে দিন লাভ বুঝি না। আল্লাহ বলছেন যে ওরা তো লাভ ছাড়া কিছু বোঝে না। হে মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, যদি নামাজে আসো আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? তাই আমি এখানে লিখেছি, ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিক কে? বলেন কে? আপনাদের কি চাষ হয়? সবজি। সবজিরা চাষ করেছেন, এমন পোকা, ভয়ঙ্কর পোকার আবির্ভাব হলো পঙ্গপাল, স্প্রে করলেও মরে না। কথা ঠিক না ভুল? চাষ থাকবে তো? মনে করুন পানি হলো না, খরা চলছে, খরা, শিলাবৃষ্টি হলো আকাশ থেকে, শিলাবৃষ্টি, শিল বৃষ্টি, সব ফসল নষ্ট। তাহলে ফসল আপনি শুধু গাছ লাগিয়ে দিলে, জমি তৈরি করে ফেললি যে হয়ে যাবে, এটা ঠিক কথা নয়। ফসল দেওয়ার মালিক কে? দোকানটা সুন্দর চকচকে ঝকঝকে খুলে অনেক মাল রেখে দিলেন, রেখে দিলেই যে খদ্দের সব এসে দোকানে মাল হু হু করে কিনবে, এটা ঠিক কথা নয়। খদ্দেরের মনে আপনার দোকানের প্রতি মহাব্বত দেনেওয়ালা কে? জোরে হবে না? ভাইরা আমার, তাই আমি এখানে লিখি, রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছেড়ে দেবেন না, নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নাত ছেড়ে দেবেন না। আল্লাহ বলছেন, বান্দা তুমি অন্যায় করেছো, ভুল করেছো, ফিরে এসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, তোরা আমার কাছে ফিরে আয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি গুনাহ করেছো, পাপ করেছো, অপরাধ করেছো, তুমি মনে করছো আমার গুনাহ কি ক্ষমা হবে? তওবা করো, অন্তর থেকে, হৃদয় থেকে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর থেকে তওবা করো, দেখো আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেব। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। হযরতে মুসা কালিমুল্লাহ, মস্ত বড় আল্লাহর পয়গম্বর, মুসা কালিমুল্লাহর কাছে আমার আল্লাহ তাওরাত দিয়েছিলেন, আপনারা জানেন। সেই মুসা কালিমুল্লাহ বাবা, সেই জামানায় বাবা দু ওয়াক্তের নামাজ ছিল। মুসা কালিমুল্লাহ, হে তরুণ যুবকের, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বললেন, হে আমার মাবুদ আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, তোকাল্লেমু মাই হাল তোকাল্লেমু আহাদা গায়রি, আপনি আমার সঙ্গে কথা বলেন, আমি ব্যতীত আর কারো সঙ্গে কি আল্লাহ আপনি কথা বলেন?
এমএলএর সঙ্গে আপনাদের গ্রামের একজন লোকের খুব খাতির, এমপির সঙ্গে আপনাদের গ্রামের একজন লোকের খুব খাতির। সে গিয়ে জিজ্ঞাসা করছে, এমপি সাহেব, এমএলএ সাহেব, আপনার সঙ্গে তো আমি যোগাযোগ রাখি, আর কেউ যোগাযোগ রাখে নাকি আমাদের গ্রাম থেকে? মানে নিজের নিজের ক্ষমতাটা একটু চেক করে দেখে নিচ্ছে যে আমার হাত অনেক লম্বা, আমার হাতের উপরে আমার মতো আর কারো হাত আছে না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, আল্লাহ, আমার মাবুদ আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, আপনি আমার সঙ্গে কথা বলেন, আর কারো সঙ্গে কি কথা বলেন? আমার আল্লাহ বললেন, হে নবী মুসা, তোমার সঙ্গে আমি কথা বলি, কিন্তু ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে কথা বলি। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে নবী মুসা কালিমুল্লাহ, আখেরি জামানাতে একজন পয়গম্বর আসবেন, একজন নবী আসবেন। সেই নবীর আমি আল্লাহ এত সম্মান দিয়েছেন, আমি আল্লাহ এত ইজ্জত দিয়েছি। সেই নবীর তো অনেক উপরের ব্যাপার, সেই নবীর একজন উম্মতের কত সম্মান দিয়েছে। শুনে রেখে দাও হে নবী মুসা, শুনে রেখে দাও, সেই নবীর উম্মত যখন সালাতে দাঁড়িয়ে যাবে, নামাজে যখন দাঁড়িয়ে যাবে, সিজদায় গিয়ে যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, যখন আমি আল্লাহকে মহান বলে ডাকতে থাকবেন, আমি আল্লাহর সঙ্গে যখন কথা বলবে, হে নবী মুসা কালিমুল্লাহ, তোমার সঙ্গে আমার যখন কথা হয় ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে কথা হয়, কিন্তু উম্মতে মুহাম্মাদির ওই যে সালাত, ওই নামাজটা হবে as-সালাতু মিরাজুল মুমিনিন, ওই নামাজটা হলো মুমিনদের জন্য মেরাজ। অর্থাৎ সেই উম্মতে মুহাম্মাদি যখন সালাতে গিয়ে, নামাজে গিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলবেন, তখন তার সঙ্গে আমার কোনো পার্থক্য থাকবে না, আমার আর কোনো পর্দা থাকবে না, আমি আল্লাহর সঙ্গে তার দেখে দেখে কথা হবে। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অন্তর থেকে তওবা করুন, হৃদয় থেকে তওবা করুন। আল্লাহর হুকুম, নামাজটা আপনি পড়ুন। নামাজটা যদি ৫ ওয়াক্ত পড়েন, পৃথিবীর কোন মানুষ আপনার বিরুদ্ধে সমালোচনা করতে পারবে না, আপনার পীরের বিরুদ্ধেও কথা বলতে পারবে না, ফুরফুরা শরীফ সিলসিলার বিরুদ্ধে কথা বলতে পারবে না। তার কারণ হলো দাদা হুজুর পীর কেবলা হলেন হক পীর। ভাই আমার, দোস্ত আমার, অনেক ভণ্ড পীর আছে বাবা, লোকে ভণ্ড আর অরিজিনাল গুলিয়ে ফেলে। হে তরুণ যুবকেরা, আপনি নামাজি হয়ে যান, আপনি তাসাউফপন্থী হন, আপনার মধ্যে আদব থাকবে, আপনার মধ্যে তাজিম থাকবে, আপনার কথার ভাষা ঠিক হবে, আপনার কথা হবে মার্জিত, আপনার ব্যবহার হবে সুন্দর। মনে রাখবেন, যারা পীর ওলিদের ভালোবাসেন, তাদের মধ্যে আদব থাকে, তাজিম থাকে, ভাষা কথাবার্তা ঠিক হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যেমন এতে আপনার সম্মান বাড়বে, তেমন আপনার পীর, আপনার সিলসিলার সম্মান বাড়বে। হে তরুণ যুবকেরা, এইভাবে যদি আমরা আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহর দরবারে যদি ইস্তিগফার করি, নামাজের মাধ্যমে যদি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। যদি আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে যদি ইস্তিগফার করি, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ আপনার আমার জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমাদেরকে দয়ার জান্নাত দান করে দেবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ছোট্ট একটা নমুনা দিয়ে যায়। মুসা কালিমুল্লাহর জামানাতে একসময় দেখতে পাওয়া যায় দীর্ঘদিন ধরে পানি হয়নি, খরা হয়েছে, খরা। এই মাঝে মাঝে খরা হয়, দেখবেন মহারাষ্ট্রে খরা হয়, গুজরাটে খরা হয়, অন্ধ্রপ্রদেশে খরা হয়, রাজস্থানে খরা হয়। কৃষকরা ফসল ফলাতে পারে না, এর কারণে অনেক কৃষক আত্মহত্যা করে, সরকারের কাছে কিছু অর্থের ডিমান্ড করে, কিন্তু সরকার যদি না দেয়, সরকারি দপ্তরের সামনে গিয়ে নিজের গায়ে আগুন লাগায়। এরকম ঘটনা ঘটে না বন্ধুরা আমার। তবে মনে রাখবেন, আত্মহত্যা করা ইসলামে মহাপাপ, আত্মহত্যাকারী জাহান্নামী। হে তরুণ যুবকেরা, এর আগে আমি বলেছি, নানা পাটেকর ভাই আমার, নানা পাটেকর পৃথিবী বিখ্যাত একজন ভাই আমার অ্যাক্টর। তিনি মহারাষ্ট্রে খরা কবলিত এলাকায় গিয়েছিলেন। নানা পাটেকরের নাম আপনারা অনেকে চিনেছেন।
করেছেন। ভাই আমার দোস্ত আমার, মাঝে মাঝে পেপার পত্রিকায় দেয়, ইন্টারনেটে তার নামটা পাওয়া যায়, লোক হিসাবে ম্যান হিসাবে একজন ভালো মানুষ, যদিও তিনি বলিউডের একজন ফিল্ম স্টার, কিন্তু ম্যান হিসাবে তিনি একজন ভালো মানুষ। ভাই আমার একজন সোশ্যাল ওয়ার্কার, তিনি নিজের সমস্ত জীবনের অর্থ তিনি মানুষের জন্য ব্যয় করেন। এরকম একজন ভালো মানুষ হিসাবে তার খ্যাতি আছে মিস্টার নানা পাটেকর। হে তরুণ যুবকেরা, তার একটা ডায়লগ, তার একটা কথা পৃথিবীর মানুষের কাছে গ্রহণ হয়েছে। তিনি একটা কথা তিনি বলেছেন, যেটা পৃথিবীর মানুষ আজও কথায় কথায় বলে, এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়। কি বলে? এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়। কথাটা শুনতে হয়তো কেমন লাগে জানি না, কথাটার ব্যাখ্যা অনেক বড়, এই জন্য মানুষের কাছে গ্র্যান্ড হয়েছে। মিস্টার নানা পাটেকর বলেছেন, একটা মশা মানুষকে হিজড়ে বানিয়ে দেয়। যেই মশাটা কামড়ায় কি করে? হাততালি। এই যে ভাইরা আমার বলছে, এক মাচ্ছার আদমি কো হিজড়া বানা দেতা হ্যায়। তার মানে উনি বলতে চেয়েছেন, হে ব্যক্তি, তোমার কিসের অহংকার, কিসের টাকা, কিসের নেতা, কিসের ক্ষমতা, কিসের শক্তি, কিসের পাওয়ার, লোক বল, জন বল, অর্থ বল, কত বড় ব্যক্তি হয়েছে তুমি, একটা মশা তোমাকে হিজড়ে বানিয়ে দেয়। এই কথাটা তিনি বলতে চেয়েছেন। সেই মিস্টার নানা পাটেকর ভাই আমার পেপারে বেরোলো, ম্যাগাজিনে বেরোলো তার নাম। মহারাষ্ট্রে যখন খরা হলো, খরা কবলিত এলাকায় গেলেন। এ ওয়াজ আমি আগে করেছি, একটু শুধু টাচ দিয়ে দিচ্ছি, সময় সংক্ষেপ। বন্ধুরা আবার তিনি গিয়ে যখন দেখলেন, বললেন, এসো এসো, তোমরা আত্মহত্যা করো না। অনেক মানুষের আত্মহত্যার খবর পেয়ে আমি এসেছি, আমি তোমাদের মাঝখানে চেক নিয়ে এসেছি, নাও, এই নাও, তোমাদের আমি চেক বিলি করি, তোমরা আত্মহত্যা করো না। তোমাদের কাছে হাতে ধরে বলে যায়, অন্তত যদি একান্ত আত্মহত্যা করার ইচ্ছা জন্মায়, আমার সঙ্গে একটু মোলাকাত করবে, দেখা করবে, আবার আমি তোমাদের চেক দেব। তারপরেও কিন্তু আত্মহত্যা তোমরা করো না, কারণ আমি বড় কষ্ট পাই। অর্থের অভাবে মানুষ মারা গেলে এটা কখনো আমার সহ্য হয় না। তিনি যতজনকে ভাবা তিনি চেক দিলেন, দেখলেন এদের মধ্যে মুসলমানের নাম নাই। তিনি জিজ্ঞাসা করলেন, ভাই তোমাদের এই এলাকায় কি কোনো মুসলমান নাই, নাকি কোনো মুসলমান আত্মহত্যা করেনি? বলে, ভাই আমার সেই সময় মানুষগুলো বলল, মুসলমানদের পাড়া হলো ওই দিকে, কিন্তু তারা আত্মহত্যা করেছে কিনা খবর পাইনি। বলে, তাদের ওখানে কি খরা হয়েছে? বলে, হ্যাঁ হয়েছে। এখানে কাজ মিটিয়ে মুসলিম পাড়ায় গেলেন, মসজিদের সামনে গাড়িটা লাগিয়ে দিয়ে বলেন, হে মুসলমান ভাইরা, এসো এসো, তোমাদেরও খরা হয়েছে এখানে, তোমরা ওয়ানাহারে ওয়ার্দাহারে কি দিন কাটাচ্ছ? বলে, হ্যাঁ। তোমাদের বাচ্চা কাচ্চার কি অবস্থা? বলে, খেতে পায় না, ওয়ানাহারে ওয়ার্দাহারে দিন কাটাচ্ছি, আমরা খুব কষ্টের মধ্যে জীবন যাপন করছি। বলে, তোমাদের এখানে খরা কেমন হয়েছে? বলে, একই রকম, সমস্ত জায়গাতে একই রকম খরা হয়েছে। বলে, আচ্ছা বলো তো, তোমাদের এখানে কতজন মারা গেছে, কতজন আত্মহত্যা করেছে? বলে, না না, আমাদের এই মুসলিম পাড়ায় কোনো মানুষকে এ পর্যন্ত আত্মহত্যা করতে আমরা শুনি নাই। বলে, ব্যাপারটা কি খুলে বলো, যেখানে এত মানুষ আত্মহত্যা করেছে, তোমাদের মুসলমান পাড়ায় কেউ আত্মহত্যা করেনি, ব্যাপারটা কি? হে তরুণ যুবকেরা, সেই সময় মুসলিম গ্রামবাসী ভাইরা বলেছিল, হে বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার মিস্টার নানা পাটেকর, আমাদের ইসলামে বলা হয়েছে, কোরআন এবং হাদিসে বলা হয়েছে, আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করলে জাহান্নামে যেতে হবে। তাই যত কষ্টই হোক না কেন, নিজের জীবনটা উৎসর্গ করা যাবে না, আত্মহত্যা ইসলামে নিষেধ। তাই আমরা বাঁচি আর মরি, নিজেদের জীবন আমরা আত্মহত্যা করতে পারি না। হে তরুণ যুবকেরা, এই কথা শুনে মিস্টার নানা পাটেকর ভাই আমার দোস্ত আমার অশ্রুসিক্ত নয়নে বলেছিলেন, হে মুসলমান ভাইরা, তোমাদের আমি স্যালুট করি, তোমাদের আমি থ্যাঙ্কস জানাই যে তোমরা আত্মহত্যা করনি। আর তোমাদের কোরআনের বাণী আমার হৃদয়টা ছুঁয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? ম্যাগাজিনটা আমার কাছে আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার,
হে জওয়ান যুবকেরা, মুসলমান একটু খেয়াল করুন, তাহলে কোরআনের বাণী কত সুন্দর, আমরা কিন্তু কোরআন মাজিদ পড়লাম না, বুঝলাম না, কোরআনে কি লেখা আছে মানলাম না, নবীর হাদিস কত সুন্দর আমরা পড়লাম না, বুঝলাম না, কি লেখা আছে সেটা মানলাম না, নবীর সুন্নতগুলোকে ঠিক মতো মানলাম না। আজ থেকে প্রতিজ্ঞা করুন 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, নামাজ ছাড়বেন না। আজ থেকে প্রতিজ্ঞা করুন মুখের দাড়িটা রাখবেন, নবীর সুন্নতগুলো মানার চেষ্টা করবেন। দাড়ি রাখতে অনেককে লজ্জা লাগে, কথা ঠিক না বল? বন্ধুরা আমার, দাড়ি তো এখন বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, হাসিম আমলা রেখেছে, মঈন আলী খান রেখেছে, আসিফ খান রকি রেখেছে, জুনায়েদ জামশেদ রেখেছে। পৃথিবী বড় বড় বিখ্যাত বিখ্যাত ক্রিকেটার, অ্যাক্টর, সিঙ্গারের নাম আমি বললাম, তাদের থেকে বড় সেলিব্রিটি আর কি আছে? লজ্জা তো তাদের লাগার কথা না, না তাদের লজ্জা লাগে না, তারা ফ্যাশন মনে করে রাখেন, তারা ফ্যাশন মনে করে রাখেন। হে তরুণ যুবকেরা, আমি আপনার কাছে হাতে ধরে বলে যাই, দাড়িটা কাটবেন না, তবে দাড়ি যদি বড় রাখতে লজ্জা লাগে, ছোট দাড়ি রাখুন, ছোট্ট দাড়ি রাখুন, কিন্তু মনে রাখবেন নবীর সুন্নত মনে করে রাখুন। বিরাট কোহলি বলেছে বলে নয়, বিরাট কোহলি রেখেছে বলে নয়, হরভজন সিং রেখেছে বলে নয়, নবীর সুন্নত মনে করে রাখুন। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে সবাই আপনাকে ভুলে যাবে। মনে রাখবেন কবরে যখন চলে যাবেন, মুনকার নাকির ফেরেশতা এসে যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে আপনার নাজাতের জারিয়া। জোরে হবে না? দুটো জিনিস করুন, নামাজ আর দাড়ি, বাকি সুন্নত গুলো এমনি চলে আসবে, আর পাপ গুলো এমনি সরে চলে যাবে। কারণ আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাত